আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। যারা সুদ খায়, এই সুদ যারা খায় তাদের 70 প্রকারের গুনাহ হয়। 70 ধরনের গুনাহ। কয় ধরনের গুনাহ? 70 প্রকারের গুনাহ হয়, পাপ হয় তাদের। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। এই 70 ধরনের গুনার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের সবচেয়ে সহজ যে গুনাহটা হয় তার, সেটা হচ্ছে কেমন যেন সে তার মার সাথে জিনা করলো। বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খায় এলাকার মধ্যে, সমাজের মধ্যে, প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরে আপনারা সবাই মিলে তাদেরকে বলবেন, তোমাদের হাতে পায়ে ধরে বলি তোমরা সুদ খাওয়া ছেড়ে দাও, ঘুষ খাওয়া ছেড়ে দাও। কারণ তোমাদের সুদ খাওয়ার কারণে আযাব তো তোমাদের একা তোমাদের উপরে আসবে না। কোনো এলাকায় যদি আযাব আসে তাহলে পুরা এলাকা জুড়ে সে আযাবটা চলে আসে। প্রয়োজনে হাতে পায়ে ধরে তাদেরকে বলবেন, তাদেরকে বুঝাবেন যে আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন। যদি না পারেন তাহলে আমাদের এলাকা ছেড়ে, সমাজ ছেড়ে আপনারা চলে যান। আমাদের সমাজ এলাকা নষ্ট করেন না। আপনাদের 2-1 সুদখোরের কারণে আমাদের পুরা এলাকায় আযাব আসবে, এটা হতে পারে না। এটা আমরা মানতে পারি না। এই ভূমিকাটা পালন করবেন। কত ধরনের ভূমিকা, কত ধরনের সংগঠন আর দলই তো করেন সমাজ এবং এলাকা ঠিক রাখার জন্য। এই ভূমিকাটা পালন করেন, আশা করা যায় এলাকার মধ্যে, সমাজের মধ্যে শান্তি বিরাজমান করবে, শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وقال تعالى في آية أخرى يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. وقال النبي صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় পুরা পৃথিবী যদি একদিকেও থাকে তারপরেও যে উম্মতে মুসলিমা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসতে পারে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য, এটাই শুকরিয়ার বিষয়। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়াতে মানুষ যত ধরনের গুনাহ করে না কেন, যত ধরনের গুনাহ করুক, যত ধরনের হারাম কাজই করুক, যারা বিভিন্ন হারাম কাজে লিপ্ত, বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত, এই যে মানুষ হত্যা, মানুষকে খুন গুম জুলুম করা ইত্যাদি, জেল জুলুম ইত্যাদি, চুরি ডাকাতি ইত্যাদি সমস্ত কিছু, বিভিন্ন ঝগড়াঝাটি, সবগুলো কাজ করে মানুষ মূলত একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে দুনিয়ার মহব্বত।
দুনিয়ার মহাব্বতের কারণেই মানুষ এত কিছু করে, আল্লাহ বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে। একজন চোর যে চুরি করে তার উদ্দেশ্য কি? যে কিছু টাকা পয়সা পাবো, পেয়ে হয়তো বা এগুলা দিয়ে আমি চলতে পারবো, এই তো দুনিয়ার মহাব্বত। তার ভেতরে যদি আখেরাতের মহাব্বত থাকতো, আল্লাহর মহাব্বত থাকতো, তাহলে কি সেই কাজটা করতো না। ঠিক তদ্রুপভাবে সেই চোর থেকে নিয়ে ডাকাত থেকে নিয়ে একদম রাষ্ট্রপ্রধান পর্যন্ত যারা নাকি বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়, আপনাদের কি মনে হয় মানুষ হত্যা করা এর চেয়ে কঠিন কোনো জঘন্যতম কাজ আছে? এর চেয়ে কোনো কঠিন কাজ নাই। চুরি করছে সে বেচারা, চুরি করছে, মানুষ তো আর হত্যা করে নাই। সে চুরি করছে, একদিন হয়তো বা ভালো হয়ে যাব। যার ঘর থেকে চুরি ডাকাতি করছে সে হয়তো বা একদিন এটাকে পুষিয়ে নিতে পারবে টাকা পয়সা সংগ্রহ কইরা। একটা মানুষ মেরে ফেললে এই মানুষটা তো আর জীবিত ফিরে পাওয়া যাবে না। সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে মারাত্মক ধরনের হারাম কাজ। এই সমস্ত কিছু যত ধরনের গুনাহ এবং হারাম কাজ আছে, এই সমস্ত গুনাহ এবং হারাম কাজ করে শুধুমাত্র একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে দুনিয়ার মহব্বত। সে চায়, সে মনে করে যে দুনিয়াতে আমি থাকবো, আমার মনে হয় মরতে হবে না। এই কারণেই এত কিছু এই ধরনের দুর্ঘটনা অঘটনা ঘটায়। নাস্তিকদের একটা কথা আছে প্রচলিত, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তারা কি বলে? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। মানে তাদের এই কথার মাধ্যমে এটা বোঝাতে চায় যে মৃত্যু হবে না, মৃত্যু হলেই বা কি, মরলা শেষ, সুতরাং মরার আগে যা খাওয়ার খায়া নেও, যা করার কইরা যাও। এটা নাস্তিকদের একটা কথা। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে সকল ব্যক্তিরা বিভিন্ন গুনাহ করে, فَأَمَّا مَنْ طَغَى, যারা বিভিন্ন আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়, হারাম কাজ করে, গুনাহ করে, وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا, তারা এই সমস্ত গুনাহের কাজ করে একমাত্র দুনিয়ার মহব্বতের কারণে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা এটার ফলাফলের কথা বলে দিয়েছেন। দুনিয়াকে মহব্বত কইরা, দুনিয়াকে প্রাধান্য দিয়া যারা বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত হয়, গুনার কাজ করে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এই দুনিয়াকে মহব্বত কইরা যত কিছু করে মানুষ, মনে করে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী ক্ষমতায় থাকবে, চিরস্থায়ী আমাদের হায়াত, আমাদের কখনো মরতে হবে না, মরলেই শেষ। এই ধারণা যাদের ভিতরে আছে তারাই কেবল এই সমস্ত কাজ অপরাধের মধ্যে লিপ্ত হয়। আর তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা জাহান্নাম। এই ধরনের দুনিয়ার মহব্বতের কারণেই কিন্তু মানুষ, কি বললাম, বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়। আল্লাহ তাআলা যে সকল কাজের কথা নিষেধ করেছেন, এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয় শুধু দুনিয়ার মহব্বতের কারণে। আল্লাহর প্রতি মহব্বত না থাকার কারণে, আখিরাতের বিশ্বাস না থাকার কারণে, মৃত্যুর ভয় না থাকার কারণে এই সমস্ত গুনাহ এবং অপরাধের মধ্যে লিপ্ত হয় মানুষ। যত ধরনের অপরাধ গুনাহ রয়েছে, এগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সমস্ত গুনার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, সেগুলোর মধ্যে অন্যতম একটা গুনাহ হচ্ছে রিবা বা সুদ খাওয়া। এটা হচ্ছে মারাত্মক পর্যায়ের একটা বড় গুনাহ। এটার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের অসংখ্য জায়গায় বলেছেন। এই সুদ যে খায় মানুষ, এটার কারণে একটাই, সেটা হচ্ছে দুনিয়ার মহব্বত। আপনাদের কি মনে হয় যারা এই সমস্ত গুনার কাজে লিপ্ত, তারা কি জানে না সুদ যে হারাম? তারা অবশ্যই জানে। জানার পরেও কেন করে? তারা ভাবতেছে আজকে মাত্র আমার দাড়ি কাঁচা, এখন দাড়ি পাকতে আরো বহু দেরি, আরো 10-15 বছর পরে দাড়ি পাকবে, তারপরে আরো দীর্ঘদিন বাঁচবো, তারপরে যায় মরার চিন্তা। দাড়িগুলো যখন পেকে যাবে, চুল যখন পেকে যাবে, তখন যায় মসজিদের মধ্যে কুড়ি ধরে বসে থাকবো যা। এই চিন্তায় কিন্তু তারা এই সমস্ত হারাম কাজে লিপ্ত। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেচাকেনাকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, আর সুদকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করতেছেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। এরপরেও অনেক মানুষ মনে করে, অনেক মানুষ এই কথা বলে, আন্নাল বাই'a মিসলার রিবা, অনেক মানুষে বলে এবং মনে করে
ব্যবসা করা যেরকম সুদ খাওয়া তো ঠিক সেরকমই। ব্যবসার মাধ্যমে টাকা লাগাইলে টাকা আসে, টাকা বাড়ে। সুদ লাগাইলেও তো সুদের মাধ্যমে টাকা বাড়ে, টাকা আসে। সুতরাং ব্যবসা আর সুদ দুটা একই জিনিস। অনেকেই বলে এই কথা, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে এটাই বলে দেন। অনেকেই এই কথা বলে, আন্নাহুম ক্বালু আন্নাল বাইআ মিসলার রিবা, যে সুদ হচ্ছে বেচা কেনার মতোই। অনেকে এটা বলে, এই কথা, এই থিওরি দিয়া, এই লজিক দিয়া তারা সুদ খাওয়া শুরু করে। তারা বলে যে বেচা কেনা যেই কথা, ব্যবসা যে কথা, সুদ তো একই কথা। বাস্তবে কি একই বিষয়? আপনারা কথায় সায় দিচ্ছেন না কেন আমার কথার সাথে? কোনো সাপোর্ট পাচ্ছি না আমি আপনাদের কথায়। সুদ আর ব্যবসা কি এক জিনিস? এক জিনিস যদি মনে করেন তাহলে তো আল্লাহ তাআলার কোরআনের আয়াতকেও স্বীকার করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ বেচা কিনা বা ব্যবসাকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, আর সুদকে হারাম করেছি। তাহলে আমরা যদি এই সুদটাকে হারাম মনে না করি আমরা হালাল মনে করে এই কাজের মধ্যে লিপ্ত থাকি, তাহলে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা হচ্ছে। আর ইসলামী আকীদা হচ্ছে, আল্লাহ তাআলার একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে অথবা কোনো হারামকে হালাল মনে করে সেটা করতে থাকে, কোনো হালালকে হারাম মনে করে সেটাকে না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে কাফের হয়ে যাবে, তার মধ্যে কুফরি ঢুকে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার সাথে তো লড়ে পারা যাবে না। তো যারা বলে সুদ ব্যবসার মতোই টাকা বাড়ানোর একটা মাধ্যম, আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে ঘোষণা করে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খায়, সুদের টাকা পয়সার পাহাড় জমিয়ে ফেলে, সুদের পাহাড় করে ফেলে, আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, এই সুদের টাকা পয়সা বেশি দিন থাকবে না, বেশি দিন টিকবে না। এগুলা আল্লাহ তাআলা অটোমেটিকভাবে সেগুলাকে বিলুপ্ত করে দিবেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর যারা দান সদকা করে, আল্লাহর রাস্তায় দান করে, যাকাত দেয়, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দিবে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দান সদকা আদায়কারী ব্যক্তির অর্থ সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা দান সদকা করো, যাকাত দেও, দুনিয়ার মহব্বত ছাড়ো, অর্থ সম্পদের মহব্বত ছাড়ো। তোমার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, তুমি গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দাও। অনেক মানুষ এরকম আছে দেশের মধ্যে যারা খাইতে পায় না, দুবেলা খাইতে পায় না, এক বেলা খাইলে আরেক বেলা খেতে পারবে কিনা সেটা নিশ্চয়তা নেই। তাদেরকে অর্থ করে টাকা পয়সা দিয়ে সাহায্য করো, যাকাত দেও তাদেরকে। এবার চিন্তা করে আপনারাই বলুন, উত্তর দেন, যে ব্যক্তি নাকি সুদ খায় টাকার লোভে, তার ভিতরে তো অর্থ সম্পদের লোভ আছে নাকি? এখানে তো সুদ খায় যে আমার টাকা আরো বাড়বে। এই টাকার প্রতি যার লোভ আছে, লালসা আছে, সেই ব্যক্তি মানুষ জীবনে কখনো যাকাত দান সদকা এগুলো করবে? সে কখনো করতে পারে না। তার ভিতরে চিন্তা একটাই থাকবে, আমি যদি আজকে 10 টাকা দান করি মসজিদে, তাহলে আমার 10 টাকাই কমে গেল। আমি যদি আজকে মসজিদের চাঁদা ধরছি একটা কাজের জন্য, মাদ্রাসার একটা সমস্যার জন্য, হাজতের জন্য কিছু চাঁদা ধরছে আমাকে, আমি যদি 100 টাকা দিয়ে দেই, তাহলে আমার এক মাসের 1000 টাকার যে লাভ আসবে এটা চলে যাবে। তার মাথায় চিন্তা এটা ঢুকবে। যারা সুদ খায় তারা দুনিয়ার মহব্বতের কারণে, অর্থ সম্পদের মহব্বতের কারণে, মৃত্যুকে এবং আল্লাহকে ভয় না করার কারণে সুদ খায়। আর তাদের পক্ষ থেকে কখনো যাকাত সদকা এগুলোর আশা করা যায় না। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যাকাত সদকা যে ব্যক্তি আদায় করবে ঠিক মতনে, এই ব্যক্তির সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। আর যারা সুদ খাবে তাদের সম্পদকে আল্লাহ তাআলা নিজে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। সুদ যারা খায় তাদেরকে দেখবেন বিভিন্ন সময়ে, আমি জানি না কারা সুদ খায়, এটা তো আমি জানি না, আপনাদের এলাকার তো আমি মানুষ না। যারা খায় তাদের বিভিন্ন সময় আল্লাহ তাআলা এমন কিছু রোগ দিয়ে দেন, ব্যাধি দিয়ে দেন তাদের পরিবারের সদস্যদের মধ্যে, এই রোগের পিছনেই তাদের লক্ষ লক্ষ টাকা চলে যায়। তাদের সংসারের মধ্যে অশান্তি থাকে, কোনো শান্তি শৃঙ্খলা নাই, শুধু খালি দ্বিধাদ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, বাপে পুতার কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। এইগুলো একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে। অসংখ্যবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিষেধ করেছেন, নবীজি হাদিসের মধ্যে নিষেধ করেছেন, তোমরা সুদ খেও না, তোমরা ব্যবসা করো, প্রয়োজনে কষ্ট করে টাকা উপার্জন করো। তারপরও তারা এই সমস্ত কাজে লিপ্ত, অবশ্যই আল্লাহ তাআলা সেই আযাবটা তাদের মধ্যে পড়বে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, কোন সমাজের মধ্যে, কোন জাতির মধ্যে, কোন এলাকার মধ্যে যদি 2টা অপরাধ হয়ে যায়, 2টা গুনাহ বেড়ে যায়, 2টা গুনাহ বেড়ে যায়, তাহলে তাদের সেই পুরা এলাকার মধ্যে, পুরা সমাজের মধ্যে আল্লাহ তাআলা আযাব অপদিত হয়। 2টা গুনাহ বা 2টা অপরাধ হচ্ছে, 1 নাম্বার হচ্ছে জিনা বা ব্যভিচার, 2 নাম্বার হচ্ছে সুদ খাওয়া। সুদ খাওয়া, এই 2টা গুনাহ যেই এলাকার মধ্যে, যেই সমাজের মধ্যে বেড়ে যাবে, সেই সমাজের মধ্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল্লু আনফুসাহুম ইকাবাতাল্লাহ, যে সমাজের মধ্যে এই দুইটা অপরাধ বেড়ে যাবে সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলার আযাব অবধারিত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই কারণে আপনাদের কাছে দাবি, যারা সুদ খায় এলাকার মধ্যে, সমাজের মধ্যে, প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরে আপনারা সবাই মিলে তাদেরকে বলবেন, তোমাদের হাতে পায়ে ধরে বলি তোমরা সুদ খাওয়া ছেড়ে দাও, ঘুষ খাওয়া ছেড়ে দাও। কারণ তোমাদের সুদ খাওয়ার কারণে আযাব তো তোমাদের উপরে আসবে না, কোনো এলাকায় যদি আযাব আসে তাহলে পুরো এলাকা জুড়ে সে আযাবটা চলে আসে। প্রয়োজনে হাতে পায়ে ধরে তাদেরকে বলবেন, তাদেরকে বুঝাবেন যে আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন। যদি না পারেন তাহলে আমাদের এলাকা ছেড়ে, সমাজ ছেড়ে আপনারা চলে যান, আমাদের সমাজ এলাকা নষ্ট করেন না। আপনাদের দুই একজন সুদখোরের কারণে আমাদের পুরো এলাকায় আযাব আসবে, এটা হতে পারে না, এটা আমরা মানতে পারি না। এই ভূমিকাটা পালন করবেন। কত ধরনের ভূমিকা, কত ধরনের সংগঠন আর দলিত করেন সমাজ এবং এলাকা ঠিক রাখার জন্য। এই ভূমিকাটা পালন করেন, আশা করা যায় এলাকার মধ্যে, সমাজের মধ্যে শান্তি বিরাজমান করবে, শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। সুদ কত বড় মারাত্মক গুনাহ, সুদের কি পরিমাণ শাস্তি রয়েছে, এরকম অসংখ্য হাদিস এবং আয়াতের মধ্যে বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم على آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ খায় তাদের উপরে লানত করেছেন, যারা সুদ দেয় তাদের উপর লানত করেছেন, যারা সুদের কারবারে লিপিবদ্ধ করে লেখালেখি করে তাদের উপর আল্লাহর রাসূলের লানত রয়েছে, আর যারা সেই সুদের ব্যবসার সময় সাক্ষী থাকবে এবং জামিনদার হবে তাদেরকেও আল্লাহর রাসূলের লানত রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। চার ধরনের ব্যক্তির উপর আল্লাহর রাসূলের লানত। এক নম্বর আকিলুর রিবা, যারা সুদ খায়। দুই নম্বর মুকিলুহু, যারা সুদ দেয়, তাদেরকে যারা খাওয়ায়। তিন নম্বর কাতিবুহু, যারা এই সুদের ব্যবসা লিপিবদ্ধ করে, লেখালেখি করে, ম্যানেজার আছে না, লেখালেখি করে। ওই যে বিভিন্ন গ্রাম সমিতি, ব্রাক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কত কিছু আছে, লোন আনে, সমিতি থেকে টাকা তুলে আনে। এই যে টাকাগুলো তুলে আনে, এটার তো মেইন একজন হর্তাকর্তা আছে নাকি, যে মূলত সুদটা দেয়। এই ব্যক্তি হচ্ছে আকিলুর রিবা। আর যে সুদটা আনতে যাচ্ছে, টাকা পয়সা বিভিন্ন অর্থ সংকটের কারণে, সমস্যায় পড়ার কারণে যারা নাকি লোনটা তুলে আনতে গেছে, এরা হচ্ছে মুকিলুর রিবা, এদের উপর আল্লাহর রাসূলের লানত। তিন নম্বর বলছে কাতিবু, যারা এই সুদের ব্যবসার কারবার লিপিবদ্ধ করে, যারা ম্যানেজার বাড়িতে বাড়িতে যায়, এলাকায় এলাকায় যায় সুদের টাকা তুলে আনে, এই সমিতির টাকা, কিস্তির টাকা তুলে আনে, এদের কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে। ওয়া কাতিবুহু, চার নম্বর ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য দেয়। সাক্ষী ছাড়া আর জামিন ছাড়া কিন্তু কিস্তি দেয় না, লোনের টাকা দেয় না, দেয় না। এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদ নামক ধ্বংসাত্মক একটা রোগ এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যারা সুদ খায়, সর্বনিম্ন পরিমাণে যারা সুদ খায়, অনেকেই এই কথাটা বলে আমরা তো বেশি পরিমাণে সুদ খাই না। এটা জাহিলি যুগেও ছিল। জাহিলি যুগে যখন সর্বপ্রথম সুদের আয়াত নাজিল হয়, তখন তারা এই বাহানা এবং এই বাটপারি তারা পেশ করতো, এই বাটপারি তারা করতো যে আমরা তো বেশি পরিমাণে সুদ খাই না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাকুলুর রিবা আদআফা মুদআফা। ও আমার বান্দারা, তোমরা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাও না। চক্রবৃদ্ধি হারে সুদ কোনটা? 5,000 টাকা, 1 লক্ষ টাকা সুদে দিছে, দেওয়ার পরে কথার কথা এখান থেকে যদি মাসে 10,000 টাকা সুদের টাকা আসে, লাভ আসে, মুনাফা আসে, তাহলে সেই লাভের টাকা যদি এক মাসে সেই লোকটা না দিতে পারে, তাহলে পরের মাসে সেই লাভের টাকারও আরো লাভ চাওয়া, সেটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুলুর রিবা আদআফা মুদআফা। সর্বপ্রথম যখন এই আয়াত নাজিল হয়, তখন নবীজি ঘোষণা করে দিয়েছেন, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাও না, মানে বেশি পরিমাণে সুদ খাও না। তখন এই জাহিলি যুগের যারা লোক ছিল, তারা বলতো কি, যারা সুবিধাবাদী, তারা বলতো আমরা তো বেশি পরিমাণে সুদ খাই না, আগে শতকরা 10 টাকা খাইতাম, এখন শতকরা 1 টাকা খাই। তারা এই কথা বলে। এই কথা যখন বললো, তখন নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, 1 দিরহাম পরিমাণ যদি সুদ খাও, 1 দিরহাম পরিমাণ সুদ যদি খাও। আরেক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খেলো, 36 বার জিনা করলে যে গুনাহ, তার চেয়ে মারাত্মক পরিমাণ গুনাহ হয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আর রিবা সাবউনা হুবান,
আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, যারা সুদ খায়, এই সুদ যারা খায় তাদের 70 প্রকারের গুনাহ হয়। 70 ধরনের গুনাহ। কয় ধরনের গুনাহ? 70 প্রকারের গুনাহ হয়, পাপ হয় তাদের। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, এই 70 ধরনের গুনার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের সবচেয়ে সহজ যে গুনাহটা হয় তার, সেটা হচ্ছে কেমন যেন সে তার মার সাথে জিনা করলো। বলেন নাউজুবিল্লাহ। আপন মাকে বিয়ে করলে যেই গুনাহ, এরকম কাজ কেউ করবে? যার বিন্দু পরিমাণ আকল আছে, বিবেক আছে, সেই ব্যক্তি এই কাজ করতে পারে না। সে যে কোনো ধর্মের হোক না কেন, যার উদর থেকে, যার পেট থেকে আমার জন্ম, তাকে আমি কিভাবে বিবাহ করবো? এ প্রশ্নই আসতে পারে না। আল্লাহ নবী বলতেছেন, সুদ খেলে তার 70 প্রকারের গুনাহ হয়। এই 70 প্রকারের গুনার মধ্যে সবচেয়ে কম স্তরের যে গুনাহ, সেটা হচ্ছে কি? আপন মাকে বিয়ে করা, আপন মার সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বিভিন্ন আলোচনা, অন্য বিষয়ে যখন আলোচনা হয় তখন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, ঠিক বেঠিক বলার কোনো আওয়াজের কারণে আলোচনা শুরু করা যায় না। আর এখন সুর চুম্বক আলোচনা চলতেছে, আপনারা সাপোর্ট দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিয়ত অভ্যাস ছিল, তিনি ফজরের নামাজ পড়ার পরে প্রতিদিন মুসল্লিদের সামনে বসে তিনি তাদেরকে জিজ্ঞাসা করতেন, আজকে রাত্রে কে কি তোমরা স্বপ্ন দেখেছো আমার কাছে বলো। সমস্ত সাহাবায়ে কেরামরা আশপাশে লাইন ধরে বসে তারা নবীজির কাছে তাদের স্বপ্নের কথা বলতো। নবীজির কাছে স্বপ্নের কথা বলার পরে নবীজি প্রত্যেককেই তাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন। এভাবে ঠিক একদিন নবীজি ফজরের নামাজ আদায় করার পরে যখন তিনি মুসল্লিদের সামনে বসে আছেন ঘুরে, তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছেন, আজকে কে কি রাত্রে স্বপ্ন দেখেছো তোমরা বলো আমার কাছে। তখন কেউ কোনো কথা বলতেছে না। কথা বলার পূর্বে নবীজি বললেন, আজকে রাত্রে আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়ে গিয়েছিল আজকে রাত্রে। দুইজন ফেরেশতা যখন সেই জাহান্নামের কাছ দিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল, তখন আমি বিশাল বড় একটা সমুদ্র দেখি, একটা নদী দেখি, বিশাল বড় এক নদী দেখি আমি। সেই নদীর মধ্যে শুধু রক্ত আর রক্ত, রক্তের নদী। জাহান্নামের মধ্যে একটা নদী রয়েছে, যেই নদীর মধ্যে নদীর কোনো পানি নাই, পানি হচ্ছে রক্তের মতো। আল্লাহ নবী দেখলেন সেই রক্তের নদীর মাঝখানে একটা ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, তার মাথাটা ফাটা, তার মাথা ফাটা, তার মুখটা ফেটে একদম চৌচির হয়ে গেছে। সেই ব্যক্তি আস্তে আস্তে ধীরে ধীরে যখন সেই নদীর মাঝখান থেকে, রক্তের নদীর মাঝখান থেকে ধীরে ধীরে যখন নদীর কাছে আসে, তখন সেই নদীর কাছে আসতেই তার মাথা বা মুখটা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর নদীর পাশে আরেকজন ব্যক্তি দাঁড়ানো আছে, যার পাশে হাজার হাজার অনেকগুলো পাথর সেখানে বিছানো আছে। এই ব্যক্তিরা যখন নদীর মাঝখান থেকে নদীর পাড়ে আসে, কিনারে আসে, তখন সেই নদীর পাড়ে দাঁড়ানো ব্যক্তি সেই পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করতে থাকে। মাথার মধ্যে আঘাত করার সাথে সাথেই মাথাটা ফেটে যায়। আর সেই ব্যক্তিকে যখন পাথর মারতে থাকে, পাথর মারতে মারতে সেই ব্যক্তিটা আবার নদীর মাঝখানে চলে যায়, সহ্য করতে না পেরে। আবার নদীর মাঝখানে যে যখন কোনো কুল কিনারা না পায়, তখন আবার কিনারায় ফিরে আসতে থাকে, আবারও থাকে, এভাবে পাথর মারতে থাকে। এভাবেই তার শাস্তি হচ্ছে দিন প্রতিনিয়ত, সবসময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুইজন ফেরেশতাকে বললেন, এরা কারা? এটা কোন ব্যক্তি, কোন অপরাধের কারণে, কোন গুনাহের কারণে তার এই শাস্তি হচ্ছে? তখন সেই দুইজন ফেরেশতা, দুইজন সাথী নবীজিকে বললেন, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে থাকতে তারা সুদ খেত। দুনিয়াতে থাকতে যারা সুদ খেত, এদেরকে এই শাস্তি জাহান্নামের মধ্যে। এত শাস্তির কথা বলার পরেও, সুদের এত ভয়াবহ বয়ান দেওয়ার পরেও যদি কেউ এই কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে তাদের কি হবে? এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। ওয়ামান আদা, এই আলোচনা শোনার পরে তারপরেও যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হবে, ওয়ামান আদা, যে আবার সেই কাজটা করবে, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই আলোচনা, সুদের আলোচনা শোনার পরেও, এই সুদ সম্পর্কে, সুদের যে কি পরিমাণ গুনাহ সেটা জানার পরেও কোন ব্যক্তি যদি সেই মারাত্মক ধরনের গুনাহ থেকে বেঁচে না থাকে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেই জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। যে সমস্ত মানুষরা বলে, যে সমস্ত নাস্তিকদের কথায় সুর মিলিয়ে বলে যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, তারা তো এই কথা ভেবেই বলে যে দুনিয়া থেকে আমাদের মরতে হবে না কখনো, আর মরে গেলেই সব শেষ, এগুলো সব প্রকৃতির লীলা খেলা। এদেরকে বলা হয় পেগানবাদ। মানে তাদের একটা মতবাদ হলো যে এই সমস্ত কিছু মানুষ যে হয়, মানুষের ঘর থেকে মানুষ হয়, গাছপালা জন্ম নিতেছে, গাছপালার ভিতর থেকে বিভিন্ন ফল ফলাদি হয়,
এই সমুদ্রের মধ্যে নদীর মধ্যে মাছ হয়, এগুলোর কারণ একটাই, সেটা হচ্ছে প্রকৃতি। আপনারা হয়তো শুনেছেন, অনেকেই বলে, আপনারা জানেন যে প্রকৃতিবাদকে বলা হয় পেগানবাদ। তারা বলে যে সমস্ত কিছু হচ্ছে এগুলো প্রকৃতিগতভাবে হচ্ছে। এই যে আপনার আমার দাড়ি পাকতেছে, দাড়ি পাকে সাদা হয়ে যাচ্ছে, এটা কিসে করতেছে? এটা মূলত আল্লাহ তাআলা তার একটা সময় অবার করে দিয়েছেন, এই কারণে তার দাড়ি পাকতেছে। কিন্তু যারা নাস্তিক তারা বলে এটা প্রকৃতি দাড়ি পাকায় দিছে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো কে করতেছে? আল্লাহ তাআলা করতেছে এগুলো। এই সমস্ত প্রকৃতি পূজারীরা তারা বলে যে মানুষ মরে গেলেই সব শেষ, মরে গেলে আখিরাত বলতে কোনো কিছু নাই। কিসের আখিরাত, কিসের জান্নাত, কিসের জাহান্নাম? আল্লাহ তাআলা আবার কিসের হাসরের মাঠ কায়েম করবেন? এগুলো কোনো কিছুই হবে না, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আর তাদের ধারণাই এটা যে সুদ খেলেও কোনো সমস্যা হবে না, কোনো গুনাহের মধ্যে লিপ্ত হলেও সমস্যা হবে না, দুনিয়াতে থাকতে যা করার তা করে নাও, যা খাওয়ার তা খেয়ে নাও। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আমি আল্লাহর নাফরমানি যারা করে, যারা দুনিয়াতে জেল জুলুম অত্যাচার খুন গুম এবং বিভিন্ন সুদ ঘুষ হারাম কাজে লিপ্ত হয়, তাদের একটাই কারণ, সেটা হচ্ছে তারা দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার মহাব্বতের কারণে তারা এই সমস্ত নাফরমানি কাজ করে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং যেই পরিমাণে বয়ান শোনার আগ পর্যন্ত সুদ সম্পর্কে আলোচনা শোনার আগে যারা সুদ খেতা, কোনো সমস্যা নেই, সুদ খাওয়ার মাধ্যমে যেই পরিমাণ টাকা, সুদের টাকা মানুষের কাছে জমা আছে, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সেগুলো তোমরা ছেড়ে দাও, সেগুলোর দাবি ছেড়ে দাও। তারপরেও যদি সেগুলোর দাবি না ছাড়া হয়, ফাইল্লাম তাফআল, আল্লাহ তাআলা বলেন, সুদের আলোচনা শোনার পরেও যারা এই সুদ নামক মারাত্মক গুনাহ এবং বেদি থেকে যারা বেঁচে না থাকে, ফাইল্লাম তাফআল, যারা এই সমস্ত গুনাহ তারপরেও করতে থাকে, তারপরে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআল ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদের আলোচনা শোনার পরেও সুদ ভিত্তিক কারবার যারা না ছাড়ে এবং সুদ খাওয়া না ছাড়ে, আল্লাহ তাআলা বলেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঘোষণা করে দাও তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা সুদ খাইতে মন চায়, এরপরেও আলোচনা শোনার পরেও, আপনারা তো আগে থেকেই জানেন, সবাই জানে, যারা খায় তারাও জানে, যারা খাওয়ায় তারাও জানে, যারা লেখে তারাও জানে, যারা সাক্ষী থাকে জামিনদার হয় তারাও জানে যে সুদ খাওয়া হারাম। তারপরেও যারা খায় তাদেরকে বলে দিবেন, ঘোষণা করে দিবেন যে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ করে পারা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদ নামক মারাত্মক গুনাহ এবং বেদি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর জোরে বলি সকলে আমিন। এখন কথা হলো, দুনিয়ার মহাব্বত যদি আমাদের না থাকে, দুনিয়ার মহাব্বতের কারণে আর দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণেই তো এই সমস্ত গুনাহ করতে হয়। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা এই সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত হয় তারা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে হয়। আর আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর যারা দুনিয়ার মহব্বতকে ছেড়ে দিবে, দুনিয়ার মহব্বত রাখবে না এবং দুনিয়াকে প্রাধান্য দিবে না, বরং আল্লাহ তাআলার অবস্থানকে ভয় পাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এবং আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, একদিন জবাবদিহিতা করতে হবে, এটার যে ভয় করবে, যে ভয় পাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং সকল ধরনের মনের যে ইচ্ছা রয়েছে, কুপ্রবৃত্তি রয়েছে এবং গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ।